পৃথিবীর অন্যতম একটি বুক ফেয়ার হচ্ছে ইজিপ্টে। এই বুক ফেয়ারটা চালু হয়েছিল 1969-এ। আজকে বা এই বছরে এটা হচ্ছিল 57তম ফেয়ার। এখানে 83 বলা যায় কান্ট্রিজ যুক্ত হয়েছে। কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছিল আমাদের নিজের দেশের সম্পদ আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, ওনার একটি বই এরকম এত বড় একটা বুক ফেয়ারে বেস্ট সেলার হিসাবে চলছে 5 দিন যাবত। আমি এখন দাঁড়িয়ে আছি দারুর রায়াহিনের মধ্যে, যেখান থেকে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেবের আল মাদখাল ইলা উলুমুল হাদিস শরীফ, উনি হচ্ছিল তাহমিদুল মাওলা সাহেব। আমাদের দেশে উলুমুল হাদিস নিয়ে এবং যারা ইসলামী জ্ঞান তত্ত্ব নিয়ে বিশেষ করে সাকাফা কেন্দ্রিক যারা কাজ করছে, উনি তাদের মধ্যে অন্যতম। ইস্তাম্বুলের একটি সফরে আবু তাহের মির্জা সাহেব ছিলেন আর আব্দুল মালেক সাহেব ছিলেন। তো মুহাম্মদ ইবনে আওয়ামা, যিনি নাকি এখন হাদিস শাস্ত্রের বরেণ্য ব্যক্তিত্ব, তিনি মির্জা সাহেবকে জিজ্ঞেস করছিলেন আব্দুল মালেক কোথায়। অর্থাৎ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, নিজেকে রিপ্রেজেন্ট করার আরো বহু আগে। অর্থাৎ আব্দুল মালেক সমান সমান বাংলাদেশ। আমাদের দেশে ইখতিসাসি আইন অর্থাৎ কোনো একটা বিষয়ে বিশেষভাবে পারদর্শী ব্যক্তি তৈরি হচ্ছিল না বহুদিন যাব। পলিমেথ হওয়া তো এখন সম্ভব না, কিন্তু সবাই যেন ট্রাই করছিল পলিমেথ বানানোর ক্ষেত্রে, বা এই চিত্রায়িত করছিল এইভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর অন্যতম একটি বুক ফেয়ার হচ্ছে ইজিপ্টে। এই বুক ফেয়ারটা চালু হয়েছিল 1969-এ। আজকে বা এই বছরে এটা হচ্ছিল 57তম ফেয়ার। এখানে 83 বলা যায় কান্ট্রিজ যুক্ত হয়েছে। বিভিন্ন জায়গার বই এখানে পাওয়া যাচ্ছে। আপনার কি লাগবে এখানে? লিটারেচারের বই আছে, পলিটিক্সের বই আছে, রিলিজিয়াস বই আছে, এরপরে ধরেন ক্লাসিক্যাল বই আছে, কিংবা নতুন নতুন মডার্ন জাতীয় বইগুলো পাওয়া দরকার, যেমন ধরেন আর্কিটেকচারাল বুক, সব আছে। আপনার যা লাগবে সব পাওয়া যাবে। কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছিল আমাদের নিজের দেশের সম্পদ আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, ওনার একটি বই এরকম এত বড় একটা বুক ফেয়ারে বেস্ট সেলার হিসেবে চলছে 5 দিন যাবত। 3 তারিখ পর্যন্ত হবে বুক ফেয়ার, এখন 5 দিন হয়ে গিয়েছে। ওনার বই বেস্ট সেলার। তো আজকে ওনার পরিচিতি, ওনার বই পরিচিতি এবং তার সম্পর্কে লোকদের মূল্যায়ন কেমন, চিন্তা ভাবনা কেমন, এবং এখানকার মানুষরা কিভাবে জিনিসটা নিচ্ছে এবং কি ইম্প্যাক্ট করতে যাচ্ছে, সেগুলো বিস্তারিত জানুন। ততক্ষণ পর্যন্ত থাকেন আমার সাথে। আমি এখন দাঁড়িয়ে আছি দারুর রায়াহিনের মধ্যে, যেখান থেকে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেবের আল মাদখাল ইলা উলুমুল হাদিস শরীফ বইটি বের হয়েছে বা প্রকাশিত হয়েছে। কিন্তু মজার কথা হচ্ছিল এবারই প্রথম না, এই বইটা 2021 সালেও বেস্ট সেলার ছিল। আর এই বইটা প্রকাশিত হয়েছে 1998-এ। তারপর থেকে প্রথমে বাংলাদেশে প্রকাশিত হয়েছে, এরপরে বিভিন্ন আরব কান্ট্রি থেকে এগুলো প্রকাশ করা হয়েছে। তারপরে এই যে এখানে আপনি চিন্তা করেন যে একটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের মধ্যে একজন বাংলাদেশি আলেমের বই বিগত 5 দিন যাবত বেস্ট সেলারের তালিকার মধ্যে আছে। এটা খুবই অবাক করা বিষয়। আমাদের যে বিদগ্ধ আলেম আব্দুল মালেক সাহেব, তিনি বইয়ের মধ্যে উলুমুল হাদিস বা হাদিস শাস্ত্রের মানহাজ, কিংবা এই শাস্ত্রটা পড়ার জন্য আমাদের কি কি দরকারি প্রয়োজন, অনেক কিতাব ঘেটে খুব সংক্ষিপ্ত করে এখানে তুলে ধরেছেন। যদি এই কিতাব এই শাস্ত্রজ্ঞ কোনো ব্যক্তির পড়া থাকে অথবা এই শাস্ত্রে ঢুকতে চাচ্ছে, আল মাদখাল মানে প্রবেশ করা বা প্রবেশ করার স্থান, তো যে ঢুকতে চাচ্ছে এই শাস্ত্রের মধ্যে, তার জন্য খুব উপকারী হবে। এখানে রাবিদের জীবনের যাচাই বাছাইগুলো কিভাবে হবে, একটা হাদিসের প্রামাণিকতা কিভাবে উদ্ধৃত করা হবে, এবং আরো হাদিস সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ছোট্টখাট্ট প্রত্যেকটা বিষয়ের ছোট্টখাট্ট একটা ভূমিকা তিনি এখানে টেনেছেন। আরবের কান্ট্রিগুলোতে কিন্তু অনেক স্কলার আছে যারা হাদিস নিয়ে কাজ করে, কিন্তু সবাইকে ছাপিয়ে আমাদের বাংলাদেশের আলেম, আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের বাংলাদেশের সম্পদ আব্দুল মালেক সাহেবের এই বইটা বহুল প্রচলিত এবং চর্চিত। তো এখানে আমি একটু দেখাই বইটা। এই যে উনি আরবিতেই লিখেছে বইটা, মূলত আরবিতে লেখা। তারপরে এইটার অন্য কোথাও অনুবাদ হয়েছে কিনা এখনো আমি জানি না, তবে এই বইটা আপাতত বেস্ট সেলার। তো এই বইটা এখানে চলছে। আমি দেখি কয়েকজন থেকে ইন্টারভিউ নিব। আমি খেয়াল করলাম এখানে তাহমিদুল মাওলা সাহেব আছেন, তিনি আবার আব্দুল মালেক সাহেবের ছাত্র। আর উনি যোগ্য ব্যক্তি, উনি অনেক কাজ করছে উলুমুল হাদিস নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে। তো আমি তার কাছে যাব। ঠিক আছে, আপনি আমার সাথে আসেন। আমি এখানের যে যারা কাজে আছে, স্টাফরা আছে এবং প্রকাশকও আছে এখানে, তো আমি তাদের সাথে ট্রাই করেছিলাম এই বইটা সম্পর্কে তো কিছু ইন্টারভিউ নেওয়ার তাদের থেকে এবং তাদের সাথে কথা বলতে। তারা অনেক ব্যস্ত, অনেক বেশি বিক্রি হচ্ছে বই, বিশেষ করে আল মাদখালটা।
প্রচুর বিক্রি হচ্ছে। এখন বোধহয় দেখছেন যে মানুষ নেই, কিন্তু না, অনলাইনে প্রচুর বিক্রি হচ্ছে। তারা এই মাথা থেকে ও মাথা দৌড়াচ্ছে। তাদের থেকে ইন্টারভিউ নেওয়াটা সম্ভব হয়নি, কিন্তু আমরা আব্দুল মালিক সাহেবের ছাত্র থেকে একটা দারুণ ইন্টারভিউ নিয়েছি। ভালো আছেন আপনি? আপনার সাথে এখানে দেখা হয়ে গেলে খুবই ভালো লাগছে। উনি হচ্ছিল তাহমিদুল মাওলা সাহেব। আমাদের দেশে উলুমুল হাদিস নিয়ে এবং যারা ইসলামী জ্ঞান তত্ত্ব নিয়ে, বিশেষ করে সাকাফা কেন্দ্রিক যারা কাজ করছে, উনি তাদের মধ্যে অন্যতম। আমারও খুব পছন্দের এবং বাংলাদেশের জন্য খুবই জরুরি একজন ব্যক্তিত্ব। আমি তার সামনে কথা বলতে জড়তায় বেজে যাচ্ছি। তো এখন আমাদের আলাপ চলছিল আল-মাদখাল ইলা উলুমিল হাদিস ফিশ শরীফ। এবার একটু ফলো করে প্রচার হয়েছে আমাদের আব্দুল মালিক সাহেব, তিনি আমাদের দেশের একজন জাতীয় খতিব হিসেবে নির্বাচিত হওয়ার কারণে উলুমুল হাদিস নিয়ে কথা বলার জন্য সবথেকে গুণী এবং সবথেকে প্রয়োজনীয় এবং যোগ্য ব্যক্তি হচ্ছে হলো তাহমিদুল মাওলা সাহেব। বর্তমানে আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি শুধু তার কাছে জিজ্ঞেস করব যে প্রয়োজনীয়তাটা কতটুকু উলুমুল হাদিসের জন্য, এবং এই কিতাবের প্রয়োজনীয়তাটা কেমন এবং গুরুত্ব কতটুকু। আমি হুজুরকে জিজ্ঞেস করছি একবার সরাসরি। জাযাকাল্লাহু খায়রান। আপনি যা বলেছেন সব তো আসলে আপনি হয়তো মহব্বত থেকে বলেছেন, এবং সবার কিছুই না। আমি এমনি মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ এই কিতাবটি আমাদের উস্তাদ মাওলানা আব্দুল মালিক সাহেবের লেখা কিতাব। লিখেছেন তো বেশ আগে, তো দেশে এটা ছাপা হতো, প্রকাশিত হতো। তো বাইরে থেকে ছেপেছে, খুব বেশি সময় হয়নি। সাধারণত উলুমুল হাদিস যেহেতু একটা জ্ঞানের একটা বড় শাখা, এবং আমরা মনে করি এটা হাদিস অনুসন্ধান, হাদিস বের করা, হাদিস যাচাই বাছাই করা, এ সংক্রান্ত বিষয় নিয়ে লেখা হলেও এটা জ্ঞানের অনেক শাখায় এটা কাজে লাগে। বিশেষ করে ইতিহাস এবং ইতিহাস সংশ্লিষ্ট যে কোনো শাখায় যাচাই, তথ্য অনুসন্ধান এবং তা যাচাই করার যে প্রয়োজনীয়তা, এটা এমনকি আমরা তো ছাত্রদের অনেক সময় বোঝাই যে একটা মার্কেটে গেলেও তুমি এখান থেকে তোমার কাঙ্ক্ষিত দোকানটা, জিনিসটা যেমন এখানে আসলে পরে কীভাবে বের করব, এটাও কিন্তু এই ফন এবং শাস্ত্র এবং কিতাব থেকে পাওয়া যায়। তো উলুমুল হাদিসে এরকম বহু রকমের বিষয়, এর সাথে সংবাদ, তথ্য, ইতিহাস ইত্যাদি সংশ্লিষ্ট অনেক বিষয়। আর পাশাপাশি এই কিতাবটা আসলে উলুমুল হাদিসের যে বিষয়, নাম থেকে যেমনটা মনে হয় যে উলুমুল হাদিসের পরিচিতিমূলক গ্রন্থ, তা না, বরং এর মধ্যে উলুমুল হাদিসের অনেক গভীর গভীর বিষয়ের সারমর্ম, খোলাসা কথা, সার কথা অন্তর্ভুক্ত আছে। এবং বিশেষ করে একটা প্রচার আছে, যেমন হানাফি ফিকহে হানাফি বা হানাফি মাযহাবের হাদিসের সাথে সম্পর্কের দুর্বলতাটা, এই কিতাবে আলহামদুলিল্লাহ এমন কিছু মৌলিক নীতিমালা দেওয়া আছে যেখানে যেগুলো কেউ যদি যেগুলো অনুসরণ করে এবং পড়ে, তাহলে ফিকহে হানাফি যে হাদিসের সাথে তার সম্পর্ক, গভীরতা, ঘনিষ্ঠতা, এটাও তার থেকে সহজে বোঝার মতো ব্যবস্থা এখানে আছে। তো আমরা এটাকে আমাদের উর্দুতে একটা বলে যে একটা পাত্রের মধ্যে পুরা সাগর ভরে যাওয়ার মতো, এটাও এরকমই অসংখ্য কিতাবের উদ্ধৃতি এখানে দেওয়া আছে। আমরা ছাত্রদের বলতে বলি যে এই কিতাব পড়বা এবং তাকে ফলো করবা। এই কিতাবে যত উদ্ধৃতিগুলো থাকে ওগুলো যদি করে, তাহলে একটা কিতাবে তোমাকে অনেক কিছু বানিয়ে দিতে পারে ইনশাল্লাহ। এই জন্য এটার গুরুত্বটা সমাদৃত অনেকের কাছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, উলুমুল হাদিসের প্রয়োজনীয়তা কতটুকু? এখন তো দেখা যাচ্ছে বাংলাদেশে উলুমুল হাদিস নিয়ে অনেক কাজ হচ্ছে, তো এটা কি ইনাফ নাকি আরও কাজ হওয়া দরকার? এবং এখন যারা উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা করছে দেশে বিদেশে বা বাংলাদেশে, তাদের ক্ষেত্রটা কতটুকু বিস্তৃত এবং তারা কোন কোন জায়গায় কাজ করা এখনো প্রয়োজন? এই কথাটা আমার কথার মধ্যে আগে এসেছে। আসলে উলুমুল হাদিস একটা তো হলো, যেহেতু কোরআন এবং সুন্নাহ আমাদের শরীয়তের দলিলের উৎসের মধ্যে একটা মৌলিক উৎস, তো এমনিতেই হলো সুন্নাহর প্রয়োজনীয়তা তো শেষ নেই। ইদানিংকালে একটা শ্রেণী তৈরি হয়েছে যারা সুন্নাহকে অস্বীকার করে, শরীয়তকে আসলে ডিনাই করার জন্য, অগ্রাহ্য করার জন্য সুন্নাহকে অস্বীকার করে। এই ফিতনার মোকাবেলার জন্য এটা দরকার। আবার সুন্নাহর বিশুদ্ধতা, দুর্বলতা, এই ধরনের বিষয়গুলোর অস্পষ্টতায়ও অনেক ধরনের ফিতনা এবং তৈরি করে। সেগুলোর মোকাবেলা করার জন্য আসলে এই শাস্ত্রের প্রয়োজনীয়তা মৌলিকভাবে শরীয়তের মৌলিক উৎস হিসেবে, এবং আমাদের দিন ও দুনিয়ার সকল কল্যাণ যেহেতু সুন্নাহ হাদিসের সাথে, সেই হিসেবে এর প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো উপায় নেই। পাশাপাশি হলো, আমি যেটা আগে বলেছি, এর সাথে অনেকগুলো ফন এবং শাস্ত্রের সম্পর্ক এর সাথে আছে। যারা এক্ষেত্রে মহারদম অভিজ্ঞতা অর্জন করে, সে উলুমে ইসলামিয়ার ইসলামী উলুমের শাখার যে কোনো শাখায় সে পারদর্শিতা রাখতে পারে, যে কোনো শাখায় সে এটাকে কাজে লাগাইতে পারে, এটাও দরকার।
আর যারা আসলে ভালো যোগ্য উস্তাদের তত্ত্বাবধানে থেকে উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা করেন নির্দিষ্ট সময়ে, তারপর তাতে লেগে থাকেন, কাজে লেগে থাকেন, তার জন্য সারা দুনিয়ায় ইনশাল্লাহ কাজ করার জায়গা আছে। দেশে তো আছে, বাইরেও আছে। ছোট একটা প্রশ্ন করে লাস্ট একটা কোয়েশ্চেন, এই যে এই বইটা কি শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের জন্য, অর্থাৎ যারা পড়াশোনা করছে উলুমুল হাদিস নিয়ে কিংবা মাদ্রাসার ছাত্র, নাকি এই বইটা থেকে যারা আরবি পারে কিংবা এর অনুবাদ হলে যারা অনুবাদ করে সবাই উপকৃত হতে পারবে? দুটো বিষয়, একটা হলো যেগুলো আমরাও অনেক শাস্ত্র আছে যেগুলো শাস্ত্রের সাথে আমার সম্পর্ক নাই, আমি পড়াশোনা করি না, কিন্তু এই শাস্ত্রের প্রাথমিক অনেক কিতাব পড়তে চাই, আগ্রহ থেকে পড়ি। এই ধরনের ফায়দা তো যে কেউ নিতে পারবে, কিন্তু যেহেতু এটা একটা উঁচু মানের একটা শাস্ত্র, আর বিশেষ করে উলুমে ইসলামিয়ার গভীর বিষয়গুলো তো যে একাডেমিকভাবে আগায় তাদেরই আসলে ক্ষেত্রেই প্রযোজ্য। সেই হিসেবে যারা একাডেমিক পড়াশোনা করে এবং বিশেষ করে শিক্ষক উস্তাদদের তরবিয়তে পড়ে, তাদের জন্য এটা উপকারী ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আর সময় দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তাকে সবাই চিনে, তিনি বহুল পরিচিত, বর্তমানে আমাদের জাতীয় মসজিদের খতিব হওয়ার ফলে তিনি ব্যাপকভাবে পরিচিত সবার কাছে। তারপর আমি ছোট্ট করে ওনার ব্যাপারে 3-4টা কথা বলবো। ওনার জন্ম কুমিল্লাতে, উনি ফিকহ নিয়ে উচ্চতর পড়াশোনা করেছে জাস্টিস সাইক উসমানী সাহেবের কাছে, এবং হাদিস নিয়ে পড়াশোনা করেছে মোহাম্মদ ইবনে সাউদের মানে ইউনিভার্সিটির প্রভাষক এবং অধ্যাপক শেখ আবুল ফাত্তাহ আবু গুদ্দার কাছে 2 বছর। তো উনি বাইরে পড়াশোনা করেছেন এবং ইসলামী তুরাস, ফিকহ এবং হাদিসের বরেণ্য 2 ব্যক্তির থেকে তিনি ইলম অর্জন করেছেন, এবং বাংলাদেশে মারকাজুদ দাওয়ার মতো একটা প্রতিষ্ঠান দিয়েছে যেটা নাকি হাদিস নিয়ে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এবং তিনি প্রসিদ্ধ এবং বহুল পরিচিত একটি পত্রিকা আল কাউসারের তত্ত্বাবধায়ক। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং সেখানে একটা নতুন জাগরণ এবং জাগরণের নতুন একটি চিত্র আমরা অহরহ দেখছি। সেটার মাঝখানে আমরা আব্দুল মালেক সাহেবকে পাই। তিনি যে জাতীয় মসজিদের ইমাম হয়েছেন, এটার পিছনে কিন্তু তার একটা বিশাল জার্নি ছিল। এমন না যে হুট করে একজনকে এনে বসিয়ে দিয়েছেন, তিনি ইলমি কাজ নিরন্তর করে গিয়েছেন এবং যোগ্য মানুষ যোগ্য স্থান পেয়েছেন। তো তিনি যে এই বাইতুল মুকাররম মসজিদের ইমাম হয়েছেন, খতিব হয়েছেন, এবং এখন বাংলাদেশে উনি একটু পরিচিত, আমি যদি বলি ফেমাস, তো এই শব্দ ইউজ করা যায়, এর থেকে বেশি উনি ফেমাস কিন্তু বহুল বাইরের বিশ্বে, বহির্বিশ্বে আর কি। কিভাবে? একটা ছোট্ট করে ঘটনা বলি। ইস্তাম্বুলের একটি সফরে আবু তাহের মির্জা সাহেব ছিলেন আর আব্দুল মালেক সাহেব ছিলেন। তো মোহাম্মদ ইবনে আওয়ামা, যিনি নাকি এখন হাদিস শাস্ত্রের বরেণ্য ব্যক্তিত্ব, তিনি মির্জা সাহেবকে জিজ্ঞেস করছিলেন আব্দুল মালেক কোথায়। অর্থাৎ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন নিজেকে রিপ্রেজেন্ট করার আরো বহু আগে। অর্থাৎ আব্দুল মালেক সমান সমান বাংলাদেশ, এরকম একটা সিচুয়েশন ছিল। তিনি বহুত আগের থেকে মানুষের কাছে পরিচিত, তার বইয়ের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, এবং এখন যে বাংলাদেশ তাকে চিনতে পেরেছে। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, তিনি ইলমি ব্যক্তিত্ব এবং খুবই একনিষ্ঠভাবে ইলমের কাজ করে যাচ্ছেন, কিন্তু এখন যখন তাকে একটা জায়গা দেওয়া হলো, স্থান দেওয়া হলো, সেখানে তিনি বোল্ডলি কথা বলছেন। তিনি ইসলামের ব্যাপারে একেবারে সঠিক কথা বলছেন, সিদ্ধান্তমূলক কথা বলছেন, এবং ইলমের দায়িত্ব নিয়ে কথা বলছেন। তো আমরা এই সমস্ত চিত্র এক করে এই আব্দুল মালেক সাহেবকে চিনলাম। আমি ওনার প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া নিয়ে একটু কথা বলি। দেখেন, আমাদের দেশে ইখতিসাসি আইন, অর্থাৎ কোনো একটা বিষয়ে বিশেষভাবে পারদর্শী ব্যক্তি তৈরি হচ্ছিল না বহুদিন যাবত। পলিম্যাথ হওয়া এখন সম্ভব না, কিন্তু সবাই যেন ট্রাই করছিল পলিম্যাথ বানানোর ক্ষেত্রে, বা এই চিত্রায়িত করছিল এইভাবে। উনি যেটা বেশি দরকারি, ইখতিসাস কিংবা বিশেষভাবে বিশেষায়িত, সেটা তিনি করেছেন মারকাজুদ দাওয়ার মাধ্যমে। এখানে 3টা ভাগ আছে, হাদিসের, ফিকহের এবং দাওয়ার। এখানকার ছাত্ররা ফান্ডামেন্টালি পড়ে এবং তুরাসের আধুনিকায়ন করে, ফাহমুদ তুরাসকে আধুনিক বিষয়বস্তুর সাথে মিথস্ক্রিয়া ঘটায়, অর্থাৎ কোনো খারাপ ভাবে না, তুরাসটাকে নতুন ভাবে জাগ্রত করছে। এটা বাংলাদেশে হচ্ছে, যেটা নাকি একেবারে বন্ধ ছিল। আর এটার পিছনে তত্ত্বাবধায়ক আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ এবং তার বড় ভাই আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ। তারা ইসলামিক জুরিসপ্রুডেন্স নিয়ে কাজ করছেন, আল কাউসারের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ইসলামী তুরাস, ইসলামের বার্তা, এবং এটার তত্ত্বাবধান তো মারকাজুদ দাওয়া। এবং তারা আরেকটা কাজ করছেন, দেখেন, ইসলাম কখনো শুধু কিতাবুল্লাহ দিয়ে আসে নাই, রিজালুল্লাহ দিয়েও এসেছে। অর্থাৎ ইসলামের প্রচারের জন্য 2টা জিনিস শর্ত, একটা কিতাব, একটা রিজাল। কিতাব তো হচ্ছিল, রিজালটা থমকে গিয়েছিল। তো আব্দুল মালেক সাহেব মারকাজুদ দাওয়ার মাধ্যমে রিজাল তৈরির কাজ করেছেন। এমন অনেক তার স্টুডেন্ট আছেন যারা নাকি ফান্ডামেন্টালি ইসলামকে তুলে ধরতে পারছেন। এমনকি আমার উস্তাদ আব্দুল সবুর সাহেব, আমি ওনার কাছে হেদায়া পড়েছি, হেদায়াতুন নাহু পড়েছি। তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন ফিকহকে এবং হাদিসকে, এটা আমি বলবো মারকাজুদ দাওয়ারই প্রভাব। এবং আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ তিনি খুব বেশি এবং শক্তভাবে এই ক্ষেত্রে সফল।
ফান্ডামেন্টালি কিভাবে আমরা ইসলামী তুরাসটাকে ধারণ করতে পারি, এবং জায়গায় জায়গায় দেশে বিদেশে সব জায়গায় তার স্টুডেন্ট ছড়িয়ে ছিটে গিয়েছেন এবং তার চিন্তাটাকে প্রসার করছেন। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি তিনি কিতাবের পাশাপাশি রিজাল তৈরিতেও অনেক বড় অবদান রেখেছেন।